প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 3 নম্বরটা সমাধান করার চেষ্টা করব। 3 নম্বরটা ছিল হচ্ছে কি প্রথম সমীকরণ হলো x/2 + y/3 = 8। আরেকটা ছিল 5x/4 - 3y = -3। তো এটা তো ভগ্নাংশ, ভগ্নাংশটাকে আমরা এরকম সরল করে ফেলবো। তো সরল করার জন্য আমরা এটা লসাগু নিচ্ছি, লসাগু নিয়ে যোগ করছি, যোগ করে 8 হয়েছে। এখন এটার নিচে কিন্তু মনে 1 আছে। দুইটা ভগ্নাংশ যদি সব সমান এই পাশে ওই পাশে থাকে, তাহলে আমরা আড়াআড়ি গুণ করে একটা লাইনের মতো করে ফেলি, আড়াআড়ি গুণ করে, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা গুণ। 6 × 48 এই পাশে বসাইছে, কোনো সমস্যা নেই, তোমরা সাথে এটা এই পাশে বসাইতে পারো। 6 × 48 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ এটা সমান 48। তো এখানে এতটুকু রাখি দেবো আমরা, এটাকে নাম দিব হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। সেম কাজটা আমি হচ্ছে কি 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে করছি। তাহলে এটা সমান হচ্ছে এটাকে নাম দিব আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো যারা এখানে বুঝতেছো না, তারা আসলে ভগ্নাংশ যোগবিয়োগ করতে জানো না। ভগ্নাংশ যোগবিয়োগ করতে না জানলে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমি ভগ্নাংশ যোগবিয়োগের সেই লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে দেখে আসলে আশা করি যোগবিয়োগ বুঝতে পারবে, তাহলে এটা বোঝার জন্য বুঝতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা কী করবো, এখন দেখো তোমরা, এটা 3x, এটা 5x। যদি আমরা এক্সের সহগদ্বয় সমান করতে চাই, এক্সের সহগ এই দুটোটা সমান করতে চাই, তাহলে এই সমীকরণকে এই সহগদ্বয় দ্বারা অর্থাৎ 3 দ্বারা এটাকে গুণ দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 15x। আবার এটার 5 দ্বারা যদি এটাকে গুণ দিই, এটা হয়ে যাবে 15x, সেক্ষেত্রে এক্সটা সমান হয়ে যাবে। অথবা যদি ওয়াইকে সমান করতে চাই, এটা তো 2y আছে, এটা 12y, 12yটা 12y থাক, এটাকে যদি 12y বানাতে চাই, তাহলে এটাকে 6 দ্বারা গুণ করতে হবে না, অবশ্যই 6 দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 নম্বর সমীকরণ পুরোটাকে 6 দ্বারা গুণ করে, আর 2 নম্বর সমীকরণকে যেহেতু এরকমই রাখতে চাই, তাহলে 1 দ্বারা গুণ করলে হয়ে যাবে। আমরা সেটাও করতে পারি। তাহলে ওয়াইটা যদি সমান করতে চাই, এটাকে 6 দ্বারা গুণ করলে আর এটাকে 1 দ্বারা গুণ করলে ওয়াই সমান হবে। আর যদি এক্সটাকে সমান করতে চাই, এটাকে 3 দ্বারা, এটাকে 5 দ্বারা গুণ করলে এক্সটা সমান হয়ে যাবে। আমরা এর যে কোনো একটা করতে পারি। 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা আমি কি করছি, 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা হ্যাঁ, তার মানে আমি ওয়াইটা সমান করার চেষ্টা করছিলাম। তো 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। আবার বলছি, 1 দ্বারা গুণ করার অর্থ হচ্ছে সমীকরণটা যেরকম আছে সেরকম রাখা। 1 নম্বরকে 6 দ্বারা এবং 2 নম্বরকে 1 দ্বারা গুণ করে পাই। 1 নম্বরকে 6 দ্বারা গুণ করলে 1 নম্বর ছিল 3x, সেটা হয়ে যাবে 18x প্লাস 2y ছিল 12y হয়ে যাবে, সমান 48 ছিল, 48কে 6 দ্বারা গুণ করলে 288 হবে। মনে রাখবে, কোনো সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করতে চাই, মান পরিবর্তন না করে, সেক্ষেত্রে উভয় পাশে পরিবর্তন করতে হবে, উভয় পাশে গুণ দিতে হবে, তাহলে মূলত মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা গুণ করছি 6 দ্বারা, আর 2 নম্বর সমীকরণটা আমরা যেরকম আছে সেরকম রাখছি। এরপরে এখন দেখো, দুইটা সাইন দুই রকম, আমরা যেটা সমান করছি সে পদগুলার দুইটা সাইন দুই রকম। যদি দুইটা সাইন দুই রকম হয়, তাহলে আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা যোগ করছি, যোগ করলে এটা কাটা যাবে, কাটা গিয়ে এখন 18x আর 5x এই দুটোটাই তো প্লাস বুঝাইতেছে, তাহলে এই দুটো আমরা যোগ করে দিই। 18x আর 5x কত হয়, 18x আর 5x হচ্ছে 23x, অর্থাৎ যোগ করলে 23x সমান এটার সাথে এটা যোগ করলে হচ্ছে কীরকম হয়, 288 থেকে -12 চলে গেলে হচ্ছে 276। এখন অনেকে বলতে পারে এটা তো আমরা যোগ করছি, আসলে যোগ বলতে যোগটা আসলে এরকম যে 288 থেকে -12 আমরা যোগ করবো 288-র সাথে, ছিল হচ্ছে 288, আমাদের 280 যোগ, ঠিক আছে, আমরা যোগই করি, কত যোগ করবো, -12, হ্যাঁ -12 এরকমই 288-র সাথে আমরা এই সংখ্যাটা যোগ করতেছি। এখানে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, তখন 12 থেকে যাবে, আর এদিকে হচ্ছে 288, আর 288 থেকে 12 বিয়োগ করলে 276 এটাই আসবে। তো এখানে আসলে সেটাই হয়। তাহলে 23x সমান 276, x সমান 23টা বাক নিচে চলে যাবে, 23টা যেহেতু এক্সের সাথে গুণ আকারে আছে, সেটা নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে 23 ভাগে 276, কাটাই দিলে এখানে 12 হয়। আজকে 23কে 23 দিয়ে কাটলে 1 হবে, 276কে 23 দিয়ে কাটলে এখানে 12 হয়, তার মানে x সমান 12। এক্সের এই মানটা আমরা আমাদের 2 নম্বর এবং 1 নম্বর সমীকরণে যে কোনো একটাতে বসালেই আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। তো আমরা সেটাই করব। 1 নম্বরে বসাইছি আমি, 1 নম্বরে এক্সের মান বসিয়ে পাই 3x + 2y ছিল, এক্সের মান বসাইছি 12, 3 × 4 = 3 × 12 = 34, আচ্ছা হ্যাঁ,
3x + 2y = 48। এখন আমরা ওয়াইয়ের মান যেহেতু বের করবো, ওয়াইটা এই পাশে রাখবো, এটা পুরোটা ওই পাশে নিয়ে যাবো। তো আমরা ওই পাশে নেওয়ার সময় গুণ সহ করেছি, 3 × 36, 36টা এই পাশে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, 48 আছে। 48 থেকে 36 গেলে আর 12 হয়, আর এই 2yটা এখানে আসলে ভাগ হয়ে যাবে, গুণ আকারে থাকলে সেটা ভাগ হবে, তাহলে 12 আর 2 কাটারি দিলে আর 6 থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেছি। তো খুব সিম্পলি আমরা কি এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারছি। তো এইভাবেই অপনয়ন পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হয়। তো আশা করি বুঝাতে পারছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসেই। আল্লাহ হাফেজ।